সাসপেন্স ক্রিয়েট হচ্ছে একটু। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা এসেছি সোনার বাংলার জয়পুর যে রিসর্ট রয়েছে সেখানে। আমরা এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব জয়পুর ফরেস্টের মধ্যেই কিন্তু রয়েছে রিসর্টটা, হোটেল সোনার বাংলা। তো এখানেই আমরা থাকছি এবং পুরো প্রপার্টিটা তোমাদের সাথে শেয়ার করছি। অনেক মজার মজার অ্যাডভেঞ্চার স্পোর্টস রয়েছে। আর এই প্রপার্টিটা কিন্তু একদম ঘন জঙ্গলের ভেতর, একদম চারিদিকেই পুরো জঙ্গল রয়েছে। বিশাল বড় প্রপার্টি, ঘুরে দেখতে তোমাদের তো হাফ বেলা সময় যাবে। আমরা তো জাস্ট হাঁপিয়ে গেছি, এত বড় প্রপার্টি, পরপর সবকিছু রয়েছে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। যেমনটা তোমরা আগের ব্লগে দেখলে, আমরা অযোধ্যা থেকে বেরিয়ে পড়েছি জয়পুর ফরেস্টের উদ্দেশ্যে। জয়পুর পৌঁছাতে আমাদের সময় লাগবে 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা মতো। আমরা দুপুরই বেরিয়েছিলাম। তোমরা কিন্তু ট্রেনে করে কলকাতা থেকে খুব সহজেই পৌঁছতে পারো। হাওড়া টু বিষ্ণুপুর অর বর্ধমানের ট্রেনে উঠবে, দেন সেখান থেকে ট্যাক্সি নিলেই পৌঁছে যাবে হোটেল সোনার বাংলা জয়পুরে। এছাড়াও তোমরা বাসে করে এখানে পৌঁছে যেতে পারো খুব সহজেই। কলকাতা থেকে বর্ধমানের বাসে উঠবে, দেন বর্ধমানে নেমে ওখান থেকে ট্যাক্সি হায়ার করলেই খুব সহজে পৌঁছে যাবে জয়পুর ফরেস্ট। এছাড়াও তোমরা গাড়ি করে খুব সহজেই পৌঁছতে পারো। আমার মনে হয় গাড়ি করে আসাটাই বেস্ট, কারণ রাস্তাগুলো ভীষণ সুন্দর আর পুরো জার্নিটা দারুণ লাগবে। আমাদের জয়পুর পৌঁছাতে মোটামুটি লাগবে এখনো 1.5 ঘন্টা মতো। মাঝে আমাদের খুব খিদে পেয়ে গেছে, যে লাঞ্চটা হয়নি আমাদের। আমরা অযোধ্যা থেকে বেরিয়েছি 3টের সময়, তো এখন খাচ্ছি বেগুনি। আমরা প্রায় অলমোস্ট পৌঁছে গেছি হোটেল সোনার বাংলায়। এই রিসর্টটা কিন্তু পুরো জঙ্গলের ভেতরে অবস্থিত। তো আমরা থাকবো জয়পুর ফরেস্টের ভেতরে, হোটেল সোনার বাংলা জয়পুরে। রাত্রির বেলায় রুম টুরটা অল্প করে শেয়ার করা হলো। আমরা থাকছি ওদের টেন্ট হাউস উইথ পুলে। এই রুমটা কিন্তু বেশ সুন্দর দেখতে, একটা উডেন স্ট্রাকচারস রয়েছে আর পুরো রুমটা টেন্ট থিমে তৈরি। কালকে সকালে আবার শেয়ার করব। আজকে আমরা মহুয়া ক্যাফেতে অল্প স্বল্প একটু ডিনার করে ডেটাকে এন্ড করব। দেখা হচ্ছে কালকে। তো আমাদের ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই আমাদের রুমেই ব্রেকফাস্ট বলে দিতে হয়েছে। ব্রেকফাস্ট ক্লোজ হয়ে গেছিল। আর সামনেটা কি সুন্দর। আর এখানে আমরা ব্রেকফাস্ট এনজয় করছি। সানি সাইড আপ রয়েছে, ওদিকে চিজ অমলেট রয়েছে, এখানে একদম দারুণ চিকেন স্যান্ডউইচ বানিয়ে দিয়েছে ওরা। দারুণ সার্ভিস কিন্তু। তো আমরা ব্রেকফাস্ট করে ভাবছি এখানে অনেক রকমের না অ্যাডভেঞ্চার স্পোর্টস রয়েছে, সেইগুলোই ট্রাই করব এবং তোমাদের সাথে শেয়ার করব। খুব এক্সাইটেড, সবকটা অনেক জিনিস রয়েছে, সব কিছু ট্রাই করবো আজকে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ওদের অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটির সমস্ত চার্ট। তো একবার ভিডিওটা পজ করে দেখে নিও, প্রাইস এন্ড অল। তো আমরা এগুলো ট্রাই করব আজকে। ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার রেডি হয়ে এখানে যাব। আর এখান থেকেই দেখা যাচ্ছে জাস্ট পাশেই, জাস্ট আ সেকেন্ড, এই যে এখানে রয়েছে সব অ্যাক্টিভিটিসগুলো, এখানেই আমরা যাব। তো এখানে কিন্তু সাইকেলসও রাখা আছে, তোমরা সাইকেল নিয়ে প্রপার্টিটা ঘুরে দেখতে পারো। অনেক বড় প্রপার্টি। এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়াটা, এখানে আমরা লাঞ্চ করতে আসবো। আপাতত এখন আমরা অ্যাডভেঞ্চারগুলো করতে যাচ্ছি।
অ্যাডভেঞ্চার স্পোর্টসে চলে এসেছি, তো চলো যাওয়া যাক। হারনেসটাই সব থেকে সমস্যা। ওয়েলকাম টু তাকেশিস ক্যাসেল। চলে আসবি, হয়ে যাবে। পড়ার অপশনই নেই তো, তোকে যেতেই হবে। অলমোস্ট দেয়ার। তাড়াতাড়ি তাড়াতাড়ি। হয়ে গেছে হয়ে গেছে। এইটা করে ফেলেছিস মানে সব পেরে গেলি। লাস্ট বাকি আছে এইটা, দেন শেষ হয়ে যাবে। চ লাস্টটা করে ফেল। আলী ভাই এখন যাচ্ছে। আলী ভাই পারবে আশা করছি। বল কেমন লাগছে? রাস্তা যেতে হবে, এদিকে দাঁড়িয়ে হ্যাঁ সাসপেন্স ক্রিয়েট হচ্ছে একটু। আইলি যাচ্ছে, আর একটা করলেই হয়ে যাবে মোটামুটি। অ্যান্ড ইয়েস অলমোস্ট, আর দুটো স্টেপে আইলি পৌঁছে যাবে। এইখানে দাদা দাঁড়িয়ে আছে, দেখা যাক। হয়ে গেছে, আই থিঙ্ক হয়ে গেছে, হয়ে যাবে। আর একটাতে হয়ে যাবে। অ্যান্ড অ্যান্ড ইয়েস হয়ে গেছে। তুই দুটো পা ফেলিস না, 1 বাই 1 ফেল দে। হ্যাঁ, এবার পরেরটা সামনে ফেল, হয়ে যাবে। Kishikishikama, kishikishika, kishikishikama, kishikishika. So, কেমন এক্সপেরিয়েন্স? ভালো, একটু ভয় লাগছিল, মজা লাগলো। তুই তো করলি না ভাই। কেমন এক্সপেরিয়েন্স? তুই কেন শুধু রুমের কার্ড চাইছিস? কি হয়েছে? হ্যাঁ বল না, বল না, বল না, বল না, বল না। এবার তোমার ওই দিকে ফেরত যেতে হবে হচ্ছে এই ব্রিজটা করে। মালয়েশিয়াতে আমি একটা করেছিলাম, ওটা হচ্ছে তোমার 500 মিটারের ছিল রেন ফরেস্টে। আই থিঙ্ক এটা অতটা ভয় লাগবে না, এটা অনেকটাই কম হাইট আছে, তো এটাতে যাবো।
করোনেশন ডে পাইলি ব্যানার্জি। এইটা হচ্ছে আমাদের টেন্ট, যে টেন্টে আমরা রয়েছি ঘন জঙ্গলের ভেতর জয়পুর ফরেস্টে। এখানে সুন্দর একটা দোলনা দেখতে পাচ্ছি। এই হচ্ছে আমাদের রুম। এটা হচ্ছে কিং সাইজ বেড। এখানে এদিকটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা দেখিয়ে দিই চট করে, চল। এদিকে তোমার টি কফি টেবিল রয়েছে। এটা হচ্ছে ওয়াশরুম, ভেতরে জাকুজি রয়েছে। সমস্ত অত্যাধুনিক প্রযুক্তি তোমরা দেখতে পাচ্ছ। টেন্টের ওপরটা যেরকম হয়, এই হচ্ছে আমাদের প্রপার্টি। তো দেখতেই পাচ্ছ আমার পেছনে কিন্তু পুরো ঘন জঙ্গল রয়েছে। এখন বাজে হচ্ছে 4:30 মতো। আমরা এখন লাঞ্চ করতে যাব। তো সারাদিন আমরা অনেক কিছু ওইসব করেছি বললাম, তো এবার যাবো লাঞ্চ করতে। অল্প অল্প সানসেট হয়ে গেছে, তো চলো যাওয়া যাক। ডাল রয়েছে, রয়েছে হচ্ছে আলু ভাজা, দেন রয়েছে আমাদের কাতলা কালিয়া, এখানে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি, পোলাও রয়েছে, আর ভাজায় রয়েছে পমফ্রেট মাছ ভাজা, আর হচ্ছে মাটন কারি রয়েছে, আর শেষ পাতে রয়েছে চাটনি। চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। ডালের সাথে আলু ভাজা আর পমফ্রেট ফ্রাই, দারুণ। দারুণ সুন্দর সময় কাটিয়ে এবার পালা বাড়ি ফেরার। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে হবে কিন্তু, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আর হোটেল সোনার বাংলা সংক্রান্ত সব ডিটেলস কিন্তু ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া। টাটা, বাই বাই।